আসসালামু আলাইকুম। সো বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপাণ্ডব, তার মধ্যে একজন ছিল সাকিব আল হাসান, ওয়ার্ল্ডের নাম্বার 1 অলরাউন্ডার ক্রিকেটের। বাট সে রাজনীতিতে আসার কারণে টোটালি একটা আউট অফ দ্য ক্রিকেট হয়ে গেছে। বাংলাদেশ অন্ততপক্ষে বাংলাদেশের ক্রিকেটের জন্য অবাঞ্ছিত হয়ে গেছে। তারপরেও সে বিভিন্ন সংবাদ মাধ্যম বলেন, নিজস্ব পার্সোনাল সোশ্যাল মিডিয়া বলেন, বিভিন্ন ধরনের 2024 সালের পরে থেকে বিভিন্ন ধরনের মন্তব্য কইরা সে ফ্রন্টলাইনে আসা ট্রাই করতেছে। তো রিসেন্টলি দেখলাম যে প্রথম আলোর একটা সাক্ষাৎকারে দেখলাম রিসেন্টলি তাকে বলা হয়েছিল যে 2024 সালের জুলাই আগস্টের যে মামলাগুলো তার বিরুদ্ধে দেয়া হয়েছে সেগুলা উঠাই নেওয়ার জন্য তার কাছে 1 কোটি টাকা চাইছে কোনো ব্যক্তি বা সংস্থা, আই ডোন্ট নো, কারণ সেই বিষয়টা ক্লিয়ার করে নাই। ক্লিয়ার কেন করে নাই? এটাই হচ্ছে ভাই রাজনীতিবিদদের একটা ট্রিক্স, যে একটা কথা বইলা সেটা দিয়ে সিম্প্যাথি, জনগণের থেকে সিম্প্যাথি নেওয়ার যে একটা ট্রিক্স, সেটাই সে খাটাইছে। 1 কোটি টাকা নিতে চাইছে, সেটা বলতে পারছে, বাট কারা টাকা চাইছে সেটা সে প্রকাশ করে নাই। আর আমার মনে হয় না করবেও কি না। তো তাহলে তো সিম্প্যাথিটা থাকবে না তার প্রতি জনগণের। সো ভালো। তারপরে একটা পডকাস্টে দেখলাম সাকিব আল হাসানের রিসেন্টলি একটা বের হয়েছে যে তাকে নাকি সে যে আওয়ামী লীগে যোগদান করছে, তাকে নাকি ইউজ করা হয় না রাজনৈতিকভাবে, দলীয়ভাবে তাকে ইউজ করা হয় না। পজ। সো এখানে যদি আমরা দেখি যে তাকে ব্যাপকভাবে ইউজ করার ট্রাই করা হয়েছে কিভাবে। তো সাকিব আল হাসান যেই আসন থেকে নির্বাচনে দাঁড়াইছে এবং এমপি নির্বাচিত হয়েছে, সেই আসনে কি ভাই, মানে তাদের আওয়ামী লীগের কি অন্য নেতা ছিল না? স্বার্থহীন নেতা ছিল না? এক্সপেরিয়েন্স নেতা ছিল না যে সেই আসনে সাকিবের চেয়ে যোগ্য ক্যান্ডিডেট সে ছিল? কিন্তু তাকে না দিয়ে কি করছে, সাকিব আল হাসানকে সেই আসনে দাঁড়া করাইয়া এমপি বানানো হয়েছে। কারণ সাকিব আল হাসান হচ্ছে সেলিব্রিটি, তাকে দেশ সহ দেশের বাইরে সব লোকজন চিনে। সো কোনো দলে যখন সাকিব আল হাসানের মতো একজন লোক অন্তর্ভুক্ত হয়, তখন কিন্তু দলের অটোমেটিক ইমেজটা বাইরে যায়। তো কোনো এক্সপিরিয়েন্স, কোনো অভিজ্ঞতা ছাড়াই একটা লোক যখন রাজনীতিতে সেই এমপি পদ বাগায় নেয়, মন্ত্রী হয়ে যায়, তো বোঝাই যায় সে কতটা ইউজেবল একটা জিনিস রাজনীতির জন্যে। সো তাকে অবশ্যই ইউজ করা হয়েছে, সে ইউজড। এবং তার যে বিভিন্ন ধরনের কথাবার্তা জুলাই 24 নিয়ে, তো অ্যাকচুয়ালি সে জনগণের সাথে কানেক্টেড না, জনগণের সাথে কানেক্টেড ছিলও না, কারণ সে তার পরিবার, সন্তান, খেলাধুলা নিয়েই ব্যস্ত। বাইরে কি হচ্ছে না হচ্ছে হি ডাজন্ট কেয়ার, সে কেয়ারই করে না। আর সে তার মতো একজন ব্যক্তি রাজনীতিতে আসলে তো আর বলার অপেক্ষা রাখে না সে কি উপহার দিবে, এবং দিছে। তো আমাদের সাকিব আল হাসান, আমি মনে করি পার্সোনালভাবে তার একটা মস্তিষ্কের যে কার্যক্ষমতা, সেটা অ্যাকচুয়ালি অনেক অংশে লোপ পাইছে। সো তার উচিত কোনো একটা সাইকিয়াট্রিক্স দেখায়া ভালো মানের চিকিৎসা নেওয়া, প্লাস সাথে একটা মস্তিষ্কের সিটি স্ক্যান করে নিলে আরও বেটার রেজাল্ট পাবে, কোথায় কিভাবে তার কার্যক্ষমতা কমে যাচ্ছে মস্তিষ্কের। সো হোপফুলি সে খুব তাড়াতাড়ি চিকিৎসা নেবেন এবং সুস্থ হয়ে উঠবেন। ধন্যবাদ।